আমাদের দেশে বাবা মার সাথে রেগে যাওয়া এখন ফ্যাশন হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? বাবা মা একটু বয়স্ক হলেই আমরা রেগে মেগে বলি, এই আপনি কি জানেন, আপনি কি বুঝেন, আপনি বুড়া মানুষ, আপনি চুপ থাকেন। খবরদার, অসম্ভব, খবরদার। রিসেন্টলি আমি এই কথাগুলো দু এক জায়গায় বলেছি। কোরআন বলেছে ফালা তাকুল্লাহুমা উফ, তোমরা বাবা মাকে উফ শব্দ বলিও না। উফ কি বলিও না? আরো জোরে বলেন, কি বলিও না? উফ। উফ আমরা কখন বলি? যখন আমরা নিজের অজান্তে কাটা ফুটি, নিজের অজান্তে ব্যথা পাই। উফটা কেউ ইচ্ছে করে বলে না, এটা ন্যাচারালি মুখ থেকে বের হয়ে যায়। আপনি মাথায় বাড়ি খেয়েছেন, উফ বলে ফেলেছেন। ইনজেকশন দিয়েছে, উফ বলে ফেলেছেন। আল্লাহর কোরআন বলছে বাবা মার সামনে উফ বলা যাবে না। কেন? কারণ উফ বললে তাদের মনে কষ্ট পাবে। তো উফ তো আমি ইচ্ছে করে বলি না, অনিচ্ছায় বলি। তার মানে অনিচ্ছায় যেটা বের হয় মুখ দিয়ে, ওটা যেখানে কন্ট্রোল করতে হবে, সেখানে ইচ্ছে করে এই তুমি কি জানো, তুমি কি বুঝো, এত ক্যাটক্যাট করো কেন, এত ব্যাট ব্যাট করো কেন, এসব কথা বলা হারাম, হারাম, হারাম। ঠিক কিনা কথা বলে? বাপ মার ব্যাপার আসলে কয় আমার বাবা কি দিয়ে গেছে, আমার বাবা এক করা জমিও দিয়ে যায় নাই, আমার বাবা এই দিয়ে যায় নাই, আমার বাবা ওই করে যায় নাই। এটা বলে বলে কমপ্লেন করে। তারা বদবক্ত, তারা কুলঙ্গার, তাদের কোনো দোয়া কবুল হবে না। ঠিক কিনা কথা জোরে বলে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, সাথে সাথে বাবা মার শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? হবে, অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। আপনি উসুলুস শাসি পড়েন, আপনি পেয়ে যাবেন একটা অধ্যায় আছে দালালাতুন নস। ওই অধ্যায়ের মধ্যে এই ঘটনাগুলো আছে, এই কথাগুলো আছে। ফালা তাকুল্লাহুমা উফ থেকে অনেকগুলো মাসলা বের হয়েছে। তার মধ্যে আরেকটা মাসলা হচ্ছে বাবা মার কাছ থেকে খেদমত নেওয়া হারাম। অনেক যুবকরা আছে পুকুর ঘাটে কাপড় রেখে চলে আসে, মা ধুয়ে দেবে। আছে না নাই বলেন না? ঘরের বাথরুমে গেঞ্জি টি শার্ট কাপড় চোপড় রেখে চলে আসে বস্তা বানাইয়া, মা ধুয়ে দেবে। খবরদার, মায়ের কাছ থেকে খেদমত নেওয়া নিষেধ। এরপরে অনেক ফোলা আছে বড় তাগড়া হয়ে গেছে, বাজারে যেতে লজ্জা পায়। কথা কন না? বাজারে কে যায়? বুড়া বাপ, বেচারা বুড়া মানুষ বাজার করতে যায়। তারা যদি বলে তুই যাসটা কেন, কয় আমি তো বাজার সিস্টেম জানি না, দরদার কেমনে করে কিচ্ছু জানি না, সেজন্য আব্বা যায়। তুই জানোস না কেন? তুই সব তো জানোস। ঠিক কিনা বলেন না? অসম্ভব, এই কাজ করবেন না, কখনো কোনোদিন করবেন না। আর বাবারা যারা আছেন, মুরব্বীরা, আপনাদেরকে অনুরোধ করব, সন্তানকে বাজারে নিয়ে যাবেন, দরদার না করুক, সে আপনার থইলাটা হলেও ধরুক। দরকার আছে না নাই? অনেক মায়েরা আর অনেক বাবারা সন্তানকে কাজ করতে না দিয়ে এমন দুর্বল বানিয়েছে, যার কারণে আজ বিয়ের পরে মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে একদম অলস হয়ে যায়, কোনো কাজ করতে পারে না, লজ্জায় পড়ে যায়। আর ছেলেরা ঘরের মধ্যে সারাক্ষণ মোবাইল টিপতে পারে, কিন্তু বাবার সাথে বাজারে যেতে পারে না। ঠিক কিনা বলে? নিষেধ। এরপরে বাবা মা যদি ঋণগ্রস্ত হয়, বাবা মা যদি টাকা হাওলাত নেয়, ওই টাকার জন্য তাদের সাথে বড় আওয়াজে কথা বলা যাবে না। বাবা মা যদি তোমার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ক্যাশ থেকে টাকা নিয়ে আসে, তাও কিছু বলার কোনো অধিকার নাই। ইভেন বাবা মা যদি কেউ তোমাকে জবে করে দেয়, কেটে ফেলে, তাদের কেসাস নেওয়া হারাম। ফালা তাকুল্লাহুমা উফ থেকে এই মাসলা বের করেছেন উসুলুস শাসি গ্রন্থকার। অন্য কেউ হত্যা করলে হত্যার বদলে হত্যা হবে, খুনের বদলে খুন শাস্তি হবে, কিন্তু বাবা মার ক্ষেত্রে কেসাস নেওয়া যাবে না। বাবা মা এত দামি জিনিস। আজকের দিনে অনেক যুবকরা দেখা যায় বাবা মা থেকে এমনভাবে দূরে চলে গেছে, যারা বাবা মা থেকে দূরে, তারা আল্লাহ রসুল থেকে দূরে। ঠিক কিনা কথা বলেন?